আচ্ছা, আগের ভিডিওতে আমরা যে কাজটা করছিলাম যে মেথড পোস্ট হইলে কিভাবে হচ্ছে আমরা ফরমেট ডাটাটা পাস করব। জি ঠিক আছে, মেথড পোস্ট হলে আমরা এইভাবে ডাটা পাস করব যে request.post। ঠিক আছে, ওকে। আর যদি ফর্মে মেথড গেট হতো তাহলে আমরা কি লিখতাম, request.get। ওকে, জি যেহেতু পোস্ট আমরা লিখছি request.post। আমরা কি বুঝতে পেরেছি? জি ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা কাজ করব। সেটা কি, ফর্মটা ভ্যালিড কিনা, ফর্মটা ভ্যালিড কিনা সেটা চেক করব। এখন ফর্ম ভ্যালিড হওয়া লাগবে কেন, ফর্ম ভ্যালিড হওয়া লাগবে কেন, আর ফর্ম ইনভ্যালিড কেন হবে? ফর্ম ভ্যালিড হওয়া লাগবে কেন আর ফর্ম ইনভ্যালিড কেন হবে? ফর্ম কি জন্য ইনভ্যালিড হবে? যদি 100-র বেশি কাউকে 101 দিয়ে দেই, অথবা 0-র বেশি যদি -1 দিয়ে দেই, তাহলে ফর্ম ভ্যালিড আর থাকবে না। ঠিক আছে, তাইলে ফর্ম ভ্যালিড হলেই যেন আমাকে শুধু কাজ করে, ফর্মটা সেভ করে, সেটা করব। তাহলে লিখবো ফর্ম ডট ইজ ভ্যালিড। ফর্ম যদি হয় ভ্যালিড, আর ইজ ভ্যালিড যেহেতু ফাংশন, ফাংশন দিলে আমাকে দিতে হবে প্যারেনথেসিস, ওকে, এবং কন্ডিশন দিলে একটা কোলন দিতে হয়, কোলন দিলাম। এবার লিখবো ফর্ম ডট সেভ, ফর্মটাকে আমি সেভ করলাম এবং এখানে একটা প্যারেনথেসিস দিব অবভিয়াসলি। আমরা কি বুঝতে পারলাম? সত্যি আমরা বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন ফর্মটাকে সে সেভ করবে, ফর্মটাকে সেভ করবে। সেভ করার পরে মানে জিনিসটা অ্যাড করলো, অ্যাড করার পরে তো পেজেই আমাকে একটা রিফ্রেশ মারা দরকার, মারলে তো ওই পেজেই আবার যেন ও যেন অটো রিফ্রেশ মারে, আমার যেন সেভ করার পরে একটা রিফ্রেশ না দেওয়া লাগে, সেটার একটা কাজ করব। তাহলে আমি একদম উপরে চলে যাই, কিভাবে যাব, কন্ট্রোল হোম গেলাম, এই রেন্ডারের পাশে আমি কমা দিয়ে লিখে দেই রিডাইরেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতেছি রিটার্ন রিডাইরেক্ট টাইটেল। টাইটেল মানে কি, অ্যাকচুয়ালি কার্ড ফর স্টুডেন্ট, মানে এই সেম পেজে কি করবে, কার্ড ফর স্টুডেন্ট মানে তো টাইটেল, তাই না ভাই? হ্যাঁ, সেম পেজেই ও কি করবে, আবার মানে রিফ্রেশ মারবে নিজের থেকে আমরা অ্যাড করার সাথে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম ফর্ম ভ্যালিড হলে সেভ করবে, ঠিক আছে, এবং এটার অ্যাপ্লাই HTML আমরা পরের ভিডিওতে দেখতেছি। ওকে।